কল্যাণী ব্রিজ বা ঈশ্বরগুপ্ত সেতুর নতুন আপডেট কতদূর হলো কাজ, কি রয়েছে আপডেট, মোটামুটি আর কতদিন লাগবে কাজ শেষ হতে, এবছরের মধ্যে কি কাজ কমপ্লিট হবে? চলুন দেখে নিই আজকের আপডেটের ভিডিও। হ্যাঁ এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে। সো আজকের ভিডিওর থাম্বনেল, টাইটেল, ইন্ট্রো দেখে আপনারা অবশ্যই বুঝেই গেছেন আজকে ভিডিওর টপিকটা। তো চলুন আজকে দেখাবো কল্যাণী ব্রিজের নতুন আপডেট, কতদূর কি কাজ হয়েছে না হয়েছে, মোটামুটি আর কতদিন লাগবে কাজ শেষ হতে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। তো এই মুহূর্তে আমি এখন আছি কল্যাণীর সাইডে, মানে আমি এখন প্রপার কল্যাণীতেই আছি। আর এই গঙ্গা নদীটা পার হলেই কিন্তু ওটা হুগলি ডিস্ট্রিক্ট পড়ে যাবে। তো এখান থেকে কল্যাণী ব্রিজ বা ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে, মানে এই ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা হবে। আর এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ হলুদ যে লোহার খাঁচাগুলো দেওয়া আছে, এখানেই তৈরি হবে টোল গেট। ঠিক আছে, মানে আগে যেমন পুরনো ব্রিজটায় যে ম্যানুয়ালি টোল কাটা হতো সেরকম কিন্তু কাটা হবে না, টোল গেট হবে, সেখানে অটোমেটিক ফাস্ট্যাগের মাধ্যমে টোল কাটা হবে। ঠিক আছে, তো এখানেই তৈরি হচ্ছে টোল গেট। কল্যাণী ব্রিজ বন্ধ থাকার ক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্টের ক্ষেত্রে বা সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মানে আগে যেমন বড় গাড়িগুলো চলাচল করতো, বাস, লরি, ট্রান্সপোর্টের জন্য মগরা থেকে কল্যাণী আসার বাস ছিল, তো সে সমস্ত গাড়ি এখন বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ বলতে পুরোপুরি বন্ধ নয়, ব্রিজ এখন চালু আছে ছোট গাড়ির জন্য। এবং ব্রিজের যে হাইট করা আছে 2.2 মিটার। ঠিক আছে, 2.2 মিটারের উচ্চতার গাড়ি কিন্তু এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে না। তো চলুন আপনাদেরকে সেটাও দেখাবো। তো আমি এখন চলে যাচ্ছি পুরনো ব্রিজের রাস্তা দিয়ে, আর পাশ দিয়ে কিন্তু নতুন ব্রিজের রাস্তাটা চলে যাচ্ছে, নতুন ব্রিজের ওঠার এই রাস্তাটা। তো এখান থেকে কিন্তু ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে। তো গাইস, এটাই হচ্ছে ব্রিজে ওঠার মুখটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টোল গেট ছিল, তো টোল কিন্তু এখন পুরোপুরি নেওয়া বন্ধ, মানে 4 তারিখের পর থেকে কিন্তু টোল বন্ধ করে দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, আগে কিন্তু এখানে 10 টাকা করে টোল নেওয়া হতো। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাইট রেস্ট্রিক্টর লাগানো আছে ব্রিজে ওঠার মুখেই। আর এখানে আপনারা দেখুন একটা গাড়ি, সেটা কিন্তু ওভারলোড আসছিল, এখানে কিন্তু ফেসে গেছে, তো সেটা কিন্তু মাল আবার আনলোডিং করা হচ্ছে। ব্রিজের উচ্চতার সীমাবদ্ধতা রয়েছে 2.2 মিটার। তো এবার মূল ব্রিজে কিন্তু চলে এসেছি, মানে গঙ্গায় প্রবেশ করছি। তো এদিকে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, মুখের দিকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো মাঝখানে যেখান থেকে কেবিল শুরু হচ্ছে, তো সেখান থেকে আপনাকে দেখাবো কেমন কতটা কি কাজ হয়েছে, কতটা কাজ বাকি রয়েছে। তো এই ব্রিজটা তৈরি হচ্ছে এক্সট্রা ডোজ স্টেট কেবিল ব্রিজ। ঠিক আছে, ওটা মোটামুটি 6 লেনের ব্রিজ হচ্ছে। মানে পুরনো যে ব্রিজটা আমরা এখন চলাচল করছি, এই ব্রিজটা আছে মানে 4 লেন বলা হয়, কিন্তু খুবই সরু। ঠিক আছে, মানে 2 লেন বললেই চলে। আর নতুন যে ব্রিজটা হচ্ছে এটা হচ্ছে 6 লেন। ঠিক আছে, আর এর চওড়া দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার। এবং এই ব্রিজটা যে সংস্থা কাজ করছে, যে সংস্থা তৈরি করছে, সেই সংস্থার নাম হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো, শর্টকাটে L&T। আর এই সংস্থায় কিন্তু মুম্বাইয়ের যে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত সেতু আছে, এবং অযোধ্যা যে রাম মন্দির, এই সংস্থায় কিন্তু নির্মাণ করেছিলেন। তো সেই L&T ওই সংস্থায় কিন্তু অধীনে, ওই সংস্থার অধীনেই কিন্তু এই ব্রিজ তৈরি হচ্ছে। তো আমি এখন মাঝখানে চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্রিজটিতে ব্যবহার করা হচ্ছে মোট 6টি পাইলন্স বা খুব শক্তিশালী কেবল পিলার। তো চলুন আপনাদেরকে দেখায় ভালো করে, আমি এক জায়গায় দাঁড়াবো এখন। তো এখন আমি আছি কল্যাণী ব্রিজের একদম ঠিক মাঝখানে, মানে একদম গঙ্গার মাঝখানটাই। এখানে দেখুন কতটা কাজ হয়েছে, আপনারা দেখুন। মানে মাঝের যে দুটো পিলার আছে, এটা মাঝখানে প্লেয়ার, আর এটা হচ্ছে মাঝখানে প্লেয়ার। ঠিক আছে, মাঝখানে দুটো প্লেয়ারের জয়েন্টটা বাকি আছে, দেখতে পাচ্ছেন। মানে এই পারে কিন্তু কাজটা বেশি হয়ে এসছে, মানে দুই সাইডে গঙ্গার ওপারে কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে, মাঝখানটাই কাজটা হচ্ছে, মাঝখানটায় জয়েন্টটা হচ্ছে, মানে সম্ভবত 2026-এর মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। দেখুন বড় মেশিন লাগানো আছে, আর এইটা হয়তো এটার সাথে জুড়ে যাবে, এটা তারপর ওইটার সাথে জুড়ে যাবে, তাহলেই কিন্তু কাজ কমপ্লিট। একদম গঙ্গার ঠিক মিডিলে, এটা মাঝের প্লেয়ার, এই দুটো। ঠিক আছে, এইটা হচ্ছে পুরনো সেতু। পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর হাইট করা আছে 2.2 মিটার। ঠিক আছে, 2.2 মিটার হাইট, এর বেশি উচ্চতার গাড়ি কিন্তু এই ব্রিজ দিয়ে পারাপার করতে পারে না। ঠিক আছে, লাস্ট হচ্ছে বোলেরো পিক আপ গাড়িগুলো যেগুলো আছে, টাটা সুমো, বোলেরো পিক আপ, এইগুলোই আছে লাস্ট। এর থেকে উচ্চতার গাড়িগুলো হাইট মানে করতে পারে না। আগে কিন্তু এই ব্রিজ দিয়ে বাস চলাচল করতো, বর্ধমান থেকে কল্যাণী, বর্ধমান থেকে বসিরহাট, এই সমস্ত বাস কিন্তু এই ব্রিজে চলাচল করতো। কিন্তু এখন কিন্তু কোনো বাস এই ব্রিজ টপকাতে পারে না। কল্যাণী পর্যন্ত যত বাস আসে সব কিন্তু কল্যাণী ব্রিজের মুখে নামিয়ে দেয়। আর তাছাড়া ত্রিবেণী থেকে কল্যাণী আসার জন্য কিন্তু এখন ছোট ম্যাজিক গাড়িগুলো চলে, সেগুলোতে কিন্তু ত্রিবেণী থেকে কল্যাণী সহজে আসা যায়। বাই দ্য ওয়ে, তাছাড়া আপনারা প্রাইভেট কারে, ছোটো গাড়িতে আসতে পারেন, কিন্তু আসার ব্যবস্থা রয়েছে, তবে বাস কিন্তু এখন আর চলে না এই ব্রিজের উপর দিয়ে। তো আমি এবার রাস্তাটা পার হয়ে এই সাইডে চলে এসেছি। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি সিনটা, দেখুন।
তো এই সময় যেহেতু বর্ষাকাল, দেখুন পানিগুলো দেখুন কতটা বাইরে চলে গেছে, মানে গঙ্গাপুর একদম ছাপিয়ে গেছে, পানি কিন্তু পাশের এইগুলোতে ঢুকে গেছে। দেখুন পাশে যে ইট ভাটাগুলো ছিল ওগুলোতে কিন্তু পানি ঢুকে গেছে, মানে গঙ্গায় এখন পানির চাপটা কিন্তু প্রচুর বেশি। দেখুন আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, কল্যাণী ব্রিজ থেকে কিন্তু নৈহাটি ব্যান্ডেল যাওয়ার যে জুবিলি ব্রিজটা আছে, রেল ব্রিজ, সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন অনেকটা দূরে দেখুন জুবিলি ব্রিজের মাথাটা কিন্তু দেখা যাচ্ছে, মানে কল্যাণী ব্রিজ থেকে জুবিলি ব্রিজ দেখা যাচ্ছে কতটা দূরত্বে। তাও জুবিলি ব্রিজটা মানে এতটাই হাইট যে ব্রিজের মাথাটা দেখা যাচ্ছে। পাশে ওখানে ইমামবাড়া রয়েছে, ইমামবাড়াতে তো গিয়েছিলাম কিছুদিন আগে। আর দেখুন নিচে কাজ হওয়ার জন্য দেখুন কীভাবে একটা রাস্তা করে দেওয়া হয়েছে, মিস্ত্রিরা কাজ করছে। কত বড় একটা টাওয়ার ক্রেন, এরকম গঙ্গার মাঝখানে এত বড় টাওয়ার ক্রেন দিয়ে কাজ হচ্ছে। দেখুন কত রিক্সে যেখানে কাজ করে ওই জায়গাটায়। তো ব্রিজের কাজটা কল্যাণীর সাইডেই একটু বেশি আগিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হুগলির সাইডের মানে এদিক থেকে দ্বিতীয় নম্বর যে পিলারটা আছে সেটাতে এখন কিন্তু কেবিল লাগানো হয়নি, প্রথম পিলারটা কিন্তু কেবিল লাগানো হয়ে গেছে। তো কল্যাণীর দিক থেকে কাজটা কিন্তু বেশিটাই এগিয়ে গেছে। তো এই ব্রিজটার পরেই কিন্তু আবার একটা ব্রিজ আছে যেটাকে বাঁশবেড়িয়া ব্রিজ বা বড়পাড়া ব্রিজ বলা হয়, সেটা রেল ব্রিজ আছে, নিচে দিয়ে রেল লাইন আছে। তো সেই ব্রিজটাও কিন্তু নতুন করে আবার তৈরি হচ্ছে। তো ওই ব্রিজটাতে কিন্তু পুরাতন গাড়ি এখন বড় গাড়ি চলাচল করে, পুরাতন ব্রিজে বড় গাড়ি চলাচল করে, কিন্তু কল্যাণী ব্রিজে বড় গাড়ি চলাচল করে না। তো ওটাও কিন্তু নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো এই ছিল কল্যাণী ব্রিজের আপডেট ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন।